শরীর খারাপ উল্টে পড়ে আছে। সেদিনকে আমাকে বললো আমার শরীর খারাপ হয় না, আমার কিচ্ছু হয় না। না, আর আমার যে শরীর খারাপটা হয়েছে, যে স্ট্রং বডি, কিচ্ছু হয় না। ওর জন্য তো হয়েছে, ওর হয়েছে, আর ওর নিঃশ্বাসটা লেগে লেগে আমার হয়েছে। আমি ওই জন্য রোদ্দুরটা আসছে, শুয়েছি, ভালো লাগছে, না প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, আর মানে ভালো লাগছে। সেদিনকে বলছে আমার স্ট্রং বডি, আমার শরীর খারাপ হয় না। হ্যাঁ, আমার স্ট্রং বডি। আমার কোনোদিন, তোমরাই তো দেখে এতদিন ব্লগিং করছি, কোনোদিন দেখেছো আমার জল হ্যাঁ, পড়ছে? ব্লগ ঘাড়লে দেখতে হবে। হ্যাঁ, মোটেও। মাথায় টুপি পরে শুয়ে আছো। রোদ্দুরটা আসছে, ভালো লাগছে। তাহলে গাইস, গুড এরকম নাক থেকে মর্নিং। সর্দি বেরোচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মুভি লাইফ বেঙ্গলি ব্লগ। একটু পরে আসছি, ভালো লাগছে। তো চলো, এই পুকুরে পুকুরে একটু উঠেছি। এবার যাব হচ্ছে একটু বাজারে, আর বাজারটা করে নিয়ে আসি। বাজার করবো বলতে বাজার সব কিছুই আছে, একটু মাছ কিনবো। মাছ কিনে নিয়ে চলে আসবো। তুই একটা টুপি করতে পারতিস না, নাক দিয়ে ফসফস ফসফস করছিস, চুল টুল আনসাইছিস না। নাকে ফোটা। হ্যাঁ, খালি উল্টো পাল্টা, দেখ ব্লগিং করছি কি অবস্থা। রান্নার জল একটু তোলা নেই, রান্নার জল তোলা হলো না আজকে আমাদের। কি অবস্থা, বাজার করতে যাচ্ছে, ব্যাগ নেই, চিন্তা করতে পারছো? তাহলে খালি উল্টো পাল্টা, বাজারে বেরিয়ে ব্যাগ হাতে নিয়ে বলার মানি ব্যাগ নেই। তো আমরা মানে বাজারের কাছে মোটামুটি পৌঁছে গেছি, আর দিবাকর গেছে এটিএমে। তো আমি বাইরে দাঁড়িয়েছি, ও এটিএমে টাকা তুলছে, আর আমি ওয়েট করছি ও কখন আসবে। এলেই দুজনে মিলে আবার বাজারে পৌঁছে যাব, গিয়ে বাজার করতে হবে, মাছ কিনতে হবে, অনেক কাজ আছে। তো তোমরা সাথে থেকেও, দেখতে থেকেও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। ফাইনালি আমরা চলে এসেছি বাজারে। বাবা, প্রথমে নিয়ে নিলে ভালো হতো, তখন তো খুচরো টাকা ছিল না। তো বাজার কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি বাড়ি। কিছু বলবি? ও সর্দি হয়েছে, রোদে মাথায় যন্ত্রণা করছে পুরো, আর গলাটা পুরো ফুসফুস ফুসফুস, ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো বাড়ি গিয়ে তোমার সাথে এত বড় 10 টাকা দিতে পারবে। হ্যাঁ, আর কিছুদিন পর 10 টাকা দুটো পাবে। আমাদের এখানে একটি বাজারটা একটু সস্তা, ওখানে এখান থেকে মাঝে মধ্যে সবজি বাজার করে নিয়ে যায়। ঠ্যাং ছড়িয়ে আলু কাটছি, পেঁয়াজ। তো বড় আস্পর্ধা, ব্লগ করছিস? ব্লগ করবো না, সব ভেঙে ফেলে দেবো, কেউ আমাদের ব্লগ দেখে না। কি দুঃখের বিষয়, একটু ভিউজ হয় না, কিচ্ছু করতে পারছি না, এরকম অসহায়। নাক থেকে জল গড়াচ্ছে। হ্যাঁ, তোমাদের ব্লগ করতে করতে আমার সর্দি হয়ে গেল। বাজার থেকে এসেছি, এটাকে এই মাছ নিয়ে এসেছি। একটা হচ্ছে কি মাছ বলে, আইলা মাছ, আর এটা হচ্ছে খয়রা ইলিশ মাছ। এর মধ্যে গিলেমেটে আছে। গিলেমেটে আছে, মানে মাংসর ছাট, ছাট না গিলেমেটে, গিলেমেটে। এটা হবে নিম পাতা দিয়ে বেগুন ভাজা, আর এটা হচ্ছে মুলো শাক ভাজা, আর গিলেমেটে কষা, আর কিছু হবে না, মাছের ঝাল। এই হচ্ছে আজকের মেনু। নিম পাতা। বললাম তো, নিম পাতা, বেগুন ভাজা। আরে বাবারে, মাছের তেল ফাটছে, মাছ ফাটছে, রান্না করতে পারছে না, মাঝে ফাটাচ্ছে। আর মাছগুলো গোটা গোটা রেখেছি, কারণ হাফ করে দিলে ভালো লাগে না। ঠিকই আছে। আর আমরা একটু বড় পিস মাছ খেতে ভালোবাসি, সেই জন্য বড় মাছ। আইলা মাছটা দিও তোমার কাছে। আইরা রে নয়া দামান মাছ মানে তেরা। আরে আমি নিজের ভয়, আমার লতার কণ্ঠ, লতার কণ্ঠে আমি গান গাইছি, কপিরাইটের মানে ইউটিউবকে মেরে আমি পিঠ ফাটিয়ে দেবো। এইটা এটা হচ্ছে আমাদের এখানে আইলা নামে পরিচিত, এটা হচ্ছে খয়রা ইলিশ নামে পরিচিত। কি কি যে যেমন নাম দেয়। আর হচ্ছে এই আরেকটা কি রেসিপি করবি বললি, আমার মৌরি লাইটে যাবে, এই যে এইটা রেসিপি হবে, মৌরি লাইটে যাবে, আরেকটা রেসিপি হবে।
সেটা কোনটা বল? তোরা পড়া দেখতে হবে। তোমরা মৌরি লাইটে সার্চ করবে, মৌরি লাইটে গিয়ে তোমরা দেখে নেবে, ঠিক আছে? এই যে এই মহাশয়কে দেখো, আজকে রেসিপিটা কিন্তু দিবাকরই করবে, আমি করছি না, কারণ দিবাকরের রান্না করলে ভেরি টেস্টি হয়। ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে গিলে মেটে, কোনটা গিলে বলে কোনটা এটা গিলে, এটা মেটায়, এটা গলা। আর হৃদয় কোনটা? হৃদয় তো এটা এটা হচ্ছে হৃদয়। হৃদয় খাবো, গিলে খাবো, মেটে খাবো, এইগুলোই আমরা খাবার, এইগুলোই রেসিপি করে তোমাদের দেখাবো, ঠিক আছে? আর আশেপাশের জিনিসগুলো একটু ইগনোর করো, কারণ সবে রান্না করছিলাম, দেখতেই পাচ্ছ। এই দেখো, এখানে মাছের ঝাল করেছি। এখানে কি মাছ আছে বলো তো? আইলা মাছ, যেটা আমাদের এখানে আইলা নামে পরিচিত, জানি না তোমাদের কি নামে পরিচিত। আর একটা খয়রা ইলিশ আছে। এটা হচ্ছে আমাদের আজকের রেসিপি হয়নি, তবে আমার বাড়িতে খাবো, এইটা হয়েছে। আর হয়েছে মূলো শাক ভাজা। আর এখানে দেখো নিম পাতা ভাজি, নিম পাতা ভাজতে ভাজতে আমি ব্লগিং করছি, কড়া পুড়ে গেছে একদম, এটাকেও ইগনোর করো তোমরা, ঠিক আছে? সব ইগনোর করো। আর শুধু দিবাকরকে দেখো, দেখো দিবাকরকে, দেখো দিবাকরকে। দেখো আমি সবে স্টার্ট করতে যাচ্ছি ব্লগিং, আর ও এমন কেসে উঠলো যে কি বলবো। এই যে এই মহাশয়, আর বলো না, অবস্থা। তো আজকের আমরা দুটো রেসিপি করছি, একটা হচ্ছে কদবেল মাখানো রেসিপি, মানে কদবেল মাখানো রেসিপি, আর একটা হচ্ছে কিলেমিটের রেসিপি। তো এগুলো সব তোমরা পেয়ে যাবে কিন্তু মৌরি লাইটে। মৌরি লাইটে এখনই চলে যাও, একটা রেসিপি পেয়ে যাবে যেটা আমরা কদবেল মাখিয়েছিলাম, তো ওই রেসিপিটা তোমরা পেয়ে যাবে। আর এই রেসিপিটা এখনও আসেনি, এলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর কদবেল মাখানো রেসিপিটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ওয়াচ করে নিও আর আমার চ্যানেলটি পাশে থাকো। কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসেছি খেতে, এই যে দেখতেই পাচ্ছ। তো এই যে স্টার্ট করে দিয়েছে, হ্যাঁ, কদবেলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তো এখানে আমরা দুটো কদবেল নিয়েছি, কদবেলও বলে অনেকে, যাই হোক যেটা তোমরা বলো বলবে। তো কদবেলটা আমরা দুটো নিয়েছি, এটা একটা, আরেকটা কোথায়? দেখো একজন লোভীকে দেখো, গন্ধ শুকে চলে এসেছে, দেখতে পাচ্ছ? গন্ধ হয়েছে, মাখানো এখনো মানে হয়নি, গন্ধে পালিয়ে এসছে। হ্যাঁ, না না দিস না, দিদি আর লঙ্কা দেবে? দেখো, না না, বেশি লঙ্কা দিলে ঝুলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এই রেসিপিটা তোমাদের বললামই, তোমরা মৌরি আইটে পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই দিক দিয়ে দিবাকর দেখেছো গলার আওয়াজ করছে কীরকম? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবারও আসবো নতুন ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। আর একটা কথা তোমাদের বলার ছিল, আমি ইউটিউব কাল থেকে খুলতে পারছি না। আমার জানি না কি প্রবলেম হচ্ছে, এটা আপলোড করব আমি ক্রোম থেকে, কারণ ক্রোম থেকে ইউটিউব খোলা যাচ্ছে, কিন্তু ইউটিউব মানে ইয়ে থেকে খোলা যাচ্ছে না, লোগো যেটা আমরা ক্লিক করি ওইটা থেকে একদম আমি ইউটিউব খুলতে পারছি না। কি প্রবলেম হয়েছে ফোনে, আমারও খুলছে না, দিবাকরেরও খুলছে না। তো খুব প্রবলেমের মধ্যে আছি। চলো বাই, নেক্সট ডে দেখা হচ্ছে তোমাদের সাথে।